হ্যালো ব্রাদার, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আমরা হচ্ছে মধ্যপাড়া থেকে গাড়িতে উঠছি। আমাদের গাড়ির নামটি হচ্ছে গ্রিন চেন মার্টিন স্লিপার কোচ। তো আমরা বিজনেস ক্লাসটা নিচ্ছি আর কি, যেহেতু 19 জনের টিম। আমরা সবাই আগে উঠে গেছে, আমি সবার লাস্টে উঠলাম। সবার লাস্টে উঠে সবার আহ, একজন একজন করে আমরা ইন্টারভিউ নিছি। তো সবার মজার মজার ইন্টারভিউ শুনতে আমাদের সাথেই থাকুন। আপনি সিঙ্গেল এলেন কেন? হ্যাঁ, আপনি সিঙ্গেল এলেন না? সিঙ্গেল না, কি করেন? ওখান থেকে ডাবল হবো। এই, আপনাদের অনুভূতি কি বলেন? ভাই আপনি সিঙ্গেল না রে আমাকে দেখলেই কেন ডাবল হওয়ার কথা বলতে হবে বলেন তো আপনারা? মানে আমি কি সিঙ্গেল হয়ে খুব বেশি অপরাধ করে ফেলছি? আরে সবাই ভাই, আমি তো ভাই আপনার আপনার অনুভূতি কি বলেন? অনুভূতি অনেক ভালো। নতুন ব্লগার দেখে আমার মনে হয় আমি শিখরি। দাঁড়ান দাঁড়ান, মাইক্রোফোন পকেটে রাখছি। আমি ভাবছি যে ব্লগার আমাকে দেখে থাকে। ভাই আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি হচ্ছে কি, আপনি সেলিব্রিটির পিছনে থেকে সামনের দিকে যদি সেলিব্রিটি গুজর হবে না তো। অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি পিছনে বসছেন কেন? পিছনে বসে সিট নাই, যে পিছনে মানুষ তো পিছনেই বসবে, তাই না? কি ইমরান ভাই, আপনারটা গিটার আনার কথা? গিটার আনছি তো, গিটার সামনে। একসাথে অনেক প্রতিভা, ব্লগার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পিছনে নিয়ে আপনারা সামনে সিট দুইটা অন্যজনকে দিয়ে দেন, আর আপনারা এটা কে রানা দিয়ে নাকি? অনুভূতি বলেন, প্রকাশ করেন। ভাই আমার অনুভূতি খুবই ভালো। আচ্ছা, কক্সবাজারে কি গুছানো লাগে কিছু? শপিং করতে পারি না। হ্যাঁ, শপিং করা লাগবে না। ভাই টাকা দেন নাই, হ্যাঁ? আরে ভাই, হ্যাপি হ্যাপি, ফিলিং গুড। আর এই ট্যুরের মেন উদ্দেশ্য কি জানেন? না, সে ওখানে ডবল হতে পারে। কথা কিন্তু সত্য। সেটআপটা কি দিয়ে আসছে? শোনেন, ও চিটাগাঙ্গের জিনিস আনা যাবে না। ভাই আপনার অনুভূতি প্রকাশ করেন। ভাই আমার আমার অনুভূতিটা খুবই ভালো। হ্যাঁ, বিয়ের পরে হানিমুন করা হয়েছিল না? এই হানিমুন আর আমি আমি ভাবতেছি আমি হানিমুনে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আর এই সাথে আমার আমার সহপাঠীদের নিয়ে মানে আমার হানিমুনটা একেবারে সার্থক। মনে আমার এমনি কষ্ট, আমার হানিমুনের কথা মনে করায়। হ্যাঁ, আমি দোয়া করি একদম মন থেকে, যারা হানিমুন টাইপের দেখে কষ্ট পাবে আগামীতে তারাও ডাবল হয়ে যাবে, এতে তাদের আর কষ্ট থাকবে না। হ্যাঁ, একসঙ্গে আবার আমি স্টার্ট করবো। ওকে, আচ্ছা, ধন্যবাদ। ফিরোজ ভাই আপনার অনুভূতি প্রকাশ করেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমরা আসলে সবাই একসাথে যেতে পারছি, এটা খুবই আনন্দের বিষয়। সবাই যেন সেফলি যেতে পারি এই আশা কামনা করি। আবার যেন সেফলি ফিরে আসতে পারি এবং সবাই ইচ্ছা মতো করে ওখানে আনন্দ করতে পারি, এইগুলো আমি বক্তব্য শেষ করছি। আচ্ছা, ইনশাআল্লাহ। কাটো ভাই, কি ভাই, এই যে একটু অনুভূতি প্রকাশ করেন। অনুভূতি তো ভালোই লাগছে, সবাই একসাথে যাচ্ছি। বারবারই যাই, কিন্তু এখন সবাই একসাথে, এটা একটা বারবারই যাই। তো সচরাচর তো ট্যুরই থাকে, ও আচ্ছা, সারা বছরই তো ট্যুরই আছি। এই ট্যুর তো নতুন কিছু না, কিন্তু সবাই একসাথে যাচ্ছে, এটা একটু ভালো লাগা। আচ্ছা, সবার যাত্রা শুভ হোক। সবার যাতে শুরু হবে। আচ্ছা, হ্যাঁ প্লিজ প্লিজ। আমাদের এনামল বস সিঙ্গেল আছে, আমরা এই সব জিনিস আর ওড়ানো যাবে না। কি ভাই, আপনি কি আমার সঙ্গে আছেন? ইন্টারভিউ হচ্ছে রে ভাই সবার। আপু আমি কল দিচ্ছি আপনাকে, দাঁড়ান। আপনাকে না, খালাতো বোন, কি কোন প্রশ্ন করবেন না? আপনার আপনার অনুভূতি কি? ভাই অনুভূতি খুবই খারাপ ভাই, বুঝছেন? কেন? কারণ আপনি আর আমি দুইজনে সিঙ্গেলে যাচ্ছে, আপনি আমার পাশে সিটটা নেছেন। আচ্ছা, আমি সিট নিলাম কখন? সিঙ্গেল সিঙ্গেল ডাবল নাকি? আপনিও সিঙ্গেল হয়ে গেলেন, আমারও সিঙ্গেল রেখে দিলেন, ডবল হওয়ার কোনো সুযোগ দিলেন না। আসার সময় তো মনে 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 বলতে চাচ্ছেন যে আপনারা ডবল হন, কিন্তু আমি ডবল হতে দেবো না। মানে ঘরের লক্ষ্মী বিভীষণ চট্টগ্রাম থেকে ডাবল করে নিয়ে আসি। এটা তো বাস্তব কথা, এটা কি আজকের নতুন জিনিস নাকি ভাই? ঘটনা কিন্তু সত্য, এটা ঘটনা সত্য, আমি সাপোর্ট করি। সমস্যা নাই, সবার যাত্রা শুভ হোক। আপনাকে তবে আমরা আসার সময় আপনি আপনার শ্বশুর বাড়ি ঘুরাই নিয়ে আমার ভাই চিটাগাঙে শ্বশুর বাড়ি হবে কিনা জানি না, বলতে পারছি না, কারণ তার অনুভূতি খুবই খারাপ। ঠিক আছে, আমার অনুভূতি যেটুকুই হোক না কেন, তার অ্যাক্টিভনেস খুবই খারাপ ভাই। আমার খুবই যাইতে একা একা যাচ্ছি, তার এরিয়ায় খুবই খারাপ লাগছে। চাচ্ছিলাম যে সাথে থাকুক, তাহলে আজকে এই সিটটা আপনার জন্য থাকতো না, এই সিটটা আপনার জন্য থাকতো না, এটা শিওর। সবার ইন্টারভিউ শেষ করতে করতে আমাদের বাস যাত্রা বেরোতে দিয়ে দিল 20 মিনিটের, কুমিল্লা রোড স্টার হোটেল অ্যান্ড রিসোর্টে।
এমন ভাবে কথা বলতেছে বুঝছেন কে, আমি ভাবছিলাম যে এনাম ভাই মনে হয় সোহাগ ভাইকে এলপি কালেকশন করার জন্য বলছে মনে হয়, বুঝছেন? সোহাগ ভাই হাউস ওনার সাথে কথা বলতে আছে। তাহলে চলেন আমরাও দেখে আসি সোহাগ ভাই কোন হাউস ওনারের সাথে রাতভর কথা বলতেছে। এখানে যাত্রা বিরতি দেওয়ার পরেও দেখি কথা চলমান রয়েছে। এই সোহাগ ভাই, কি হচ্ছে সোহাগ ভাই? এ হচ্ছে আমাদের সোহাগ ভাই। এই সারা সারা রাত হচ্ছে বউয়ের প্যারায় ছিল, এখন পর্যন্ত বউয়ের প্যারা বেটা রেস্টুরেন্টে খেতে নামছে, তারপরে হচ্ছে বউ প্যারা দিতেই গেছে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস এখন আবার ছাড়বে। তো কিছুক্ষণ পরে হয়তো আবার 2-3 ঘন্টা পরে আবার হচ্ছে চট্টগ্রামের কোনো একটা স্পটে আবার বিরতি দিবে। তো আমরা চলে আসলাম আবার চট্টগ্রামের বিরতি স্পটে, যেখানে হচ্ছে 15 মিনিটের বিরতি দিয়েছিল আমাদেরকে। তো সবাই ঘুমে বিভোর, এখানে একে একে করে নামতেছে সবাই। এই যে আমাদের সোহাগ ভাই, আমাদের নতুন বিবাহিত পুরুষ। সাবাস, এখনো তো ইয়েতেই আছে, চট্টগ্রামেই আছে। লাটু ভাই হাই দিয়ে দেন। সবার ফ্রেশ হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সোহাগ ভাই নাদিয়াপুর ছবি তুলে দিল। এই বিবাহিত পুরুষ তারপরে অবিবাহিতা মায়ের ছবি তুলে দেয়। অবশেষে আমরা সকাল 9টার দিকে আমরা পৌঁছালাম হচ্ছে কলাতলি বিচের কাছে। যদিও সেখানে গাড়ি যেতে দেয়নি, তার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা অটো নিয়ে যাব, আমরা হোটেলে যাব। তো আমাদের এই হোটেল এখান থেকে হয়তো 100 টাকা করে নিয়েছিল আমাদের পার অটো। আপনারা যারা আসবেন যদি কখনো অটো বুক করেন, অটোওয়ালাদের সাথে একটু কথা আহ, বলে নেবেন। এর মাঝে আমি আমাদের বাস ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের বাস ভাড়া নিয়েছিল পার হেড 950 টাকা করে। যেহেতু আমরা 19 জন, যার কারণে আমাদের কাছ থেকে একটু কম রাখছিল। এখানে হচ্ছে যে আমরা সামনে আমরা একটা অটো গেছে, আমি মাঝখানে অটো, আর হচ্ছে আরেকটা অটো আমাদের পিছনে আছে। আমরা টোটাল 3টা অটো নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো সেখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে বিচে যাব। তো যদিও আমাদের এখানে রান্না করে খাওয়ার প্ল্যান ছিল, তো যার কারণে হচ্ছে আমরা দুপুরবেলা ওইরকম ভাবে বিচে ঘুরতে পারিনি। তো আমরা এখানেই আগে হোটেলে গিয়ে নেই আমরা হচ্ছে রান্না করছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যদি আপনি এই হোটেলে রান্না করতে চান, রান্না করে খেতে চান, তাহলে হচ্ছে আপনি তাদের পার ডে 300 টাকা করে দিলেই হবে। মানে এখানে আপনাকে গ্যাস দিবে, চুলা দিবে, থালা বাটি যা লাগে সবকিছু দিয়ে দিবে। তো শুধু বাজারটুকু আপনার করতে হবে আর কি। তো এটার জন্য আপনার মানে আমার মনে হয় এখানে রান্না করে খেলে, যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে রান্না করে খাওয়াটাই বেটার। যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের হোটেলে পৌঁছেছি। আমরা হচ্ছে এখন সবাই অটো থেকে নেমে যাব। আমাদের হোটেলের নাম ছিল ওয়াসিন ফ্রেন্ডস ওয়ান। এখানে হচ্ছে আমাদের রুমের কোয়ালিটি কেমন ছিল, প্লাস হচ্ছে রুমের বাজেট কেমন ছিল, আর ওনাদের সার্ভিসটা কেমন ছিল, সবই হচ্ছে আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। তো আমরা আপাতত হচ্ছে রিসেপশন পর্যন্ত আমরা ভিডিওটা এই ভিডিওতে রাখতেছি। নেক্সট ভিডিও হবে হচ্ছে আমার রুমের কোয়ালিটি দেখাবো আর কি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।